बसंती इन कुत्तों के सामने मत नाचना। ধর্মেন্দ্রর প্রস্থান বলিউডের এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি করেছে। ৮৯ বছর বয়সী এই অভিনেতার মৃত্যুকে ভারতীয় চলচ্চিত্রে একটি যুগের সমাপ্তি বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরিচালক করণ জোহর বলেছেন, এই মৃত্যু ইন্ডাস্ট্রিতে একটি অপূরণীয় শূন্যতা তৈরি করেছে। ১ মাসেরও বেশি সময় ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। অবশেষে গতকাল ২৪শে নভেম্বর মৃত্যুবরণ করেন ধর্মেন্দ্র। ধর্মেন্দ্রকে বলা হতো বলিউডের আসল হিম্যান। বিশ্বের সবচাইতে সুদর্শন পুরুষদের তালিকায় তিনি স্থান পেয়েছেন কয়েকবার। অভিনেত্রী মাধুরী দীক্ষিত তাকে পর্দায় দেখে সবচেয়ে সুদর্শন পুরুষদের একজন বলেছিলেন। সালমান খান তাকে সবচেয়ে সুদর্শন চেহারার পুরুষ বলেছেন। অভিনেত্রী জয়া বচ্চন তাকে বলেছেন গ্রিক দেবতা। ১৯৩৫ সালের ৮ ডিসেম্বর পাঞ্জাবের লুধিয়ানা জেলার নাসর আলী গ্রামে এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তার স্কুল শিক্ষক বাবা তার নাম রেখেছিলেন ধরম সিং দেওয়াল। ক্লাস 9-এ থাকতে প্রথম সিনেমা দেখেই নায়ক হওয়ার স্বপ্ন দেখতে থাকেন। পরে ফিল্মফেয়ার ম্যাগাজিনের অল ইন্ডিয়া ট্যালেন্ট কন্টেস্টে জিতে তার সিনেমার যাত্রা শুরু হয়। ধর্মেন্দ্র বলেছিলেন, আমি কখনো খুব বেশি টাকা চাইনি, আমি শুধু মানুষের ভালোবাসা চেয়েছিলাম। মানুষের ভালোবাসা তিনি পেয়েছেন অঢেল। ১৯৬০ সালে দিল তেরা হাম ভি তেরে সিনেমা দিয়ে অভিষেকের পর একে একে ৩০০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। বহু হিট সিনেমা উপহার দিয়েছেন। ১৯৭৫ সালে ব্লকবাস্টার শোলে সিনেমায় তার অভিনীত চরিত্র বীরু নামেই তিনি অধিক পরিচিত। দীর্ঘ ক্যারিয়ারে ধর্মেন্দ্রর সবচেয়ে সফল জুটি ছিলেন হেমা মালিনীর সাথে, যিনি পরে তার দ্বিতীয় স্ত্রী হন। ১৯৯৭ সালে ফিল্মফেয়ার থেকে হিন্দি সিনেমার অবদানের জন্য আজীবন সম্মাননা পুরস্কার পান। ২০১২ সালে তাকে পদ্মভূষণে ভূষিত করা হয়। নুসরাত জাহান, এফবিএন নিউজ ডেস্ক।